হ্যালো বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে সেল রাউরকেল্লায় নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো 11/2023 এবং এটি বেরিয়েছিল ডিসেম্বরের 12 তারিখে। তো বন্ধুরা দেখো, এই নিয়োগে যেসব পদগুলি আছে সেগুলো কিন্তু রাউরকেল্লা সেলের ইউনিটে যে হসপিটাল আছে সেখানে এবং ওড়িশা গ্রুপ অফ মাইন্সের হসপিটালে নিয়োগ করা হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে প্রথম যে পদটা আছে সেটা হলো মেডিকেল অফিসার E1। এখানে 5টি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এসসিদের জন্য 1টি, ওবিসি 1টি, জেনারেল 3টি, ঠিক আছে। এবং এরপরে যে পদটা আছে সেটা হলো ডেপুটি ম্যানেজার বায়োমেডিক্যাল। এখানে 1টি ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, যারা রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী যে সমস্ত বয়সে ছাড় দেওয়া হয় সেগুলো তোমরা পাবে, ঠিক আছে। এবারে দেখো বন্ধুরা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ঠিক আছে। মেডিকেল অফিসারের ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স 34 বছর হতে হবে। যোগ্যতা লাগবে MBBS ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, MCI যারা স্বীকৃত, এবং তার সঙ্গে লাগবে 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, ইন্টার্নশিপ কোনো গভর্নমেন্ট রিকগনাইজ মেডিকেল কলেজ, হসপিটাল অথবা প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কস বলে কিছু নেই, ঠিক আছে। এরপরে দেখো, ডেপুটি ম্যানেজারের ক্ষেত্রে বায়োমেডিক্যাল E2। এখানে ম্যাক্সিমাম বয়স 32 বছর হতে হবে। এখানে যোগ্যতা লাগবে BTech ফুল টাইম ডিগ্রি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এবং তার সঙ্গে লাগবে 4 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ইন বায়োমেডিক্যাল ইকুইপমেন্ট মেনটেন্যান্স কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে, হসপিটাল অথবা ICU ফ্যাসিলিটি থেকে, ঠিক আছে। এবং এখানে দেখো, BE বা BTechে মিনিমাম 65% এগ্রিগেট মার্ক পেতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে যারা মেডিকেল অফিসারের জন্য আবেদন করছে তাদের ক্ষেত্রে ইন্টার্নশিপ সার্টিফিকেট এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপলোড করতে হবে, ঠিক আছে। এবং দেখো, ক্যান্ডিডেট শর্টলিস্টেড ইন দ্য CBT মাস্ট সাবমিট ইন্টার্নশিপ অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইন অরিজিনাল অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, যারা ডেপুটি ম্যানেজার বায়োমেডিক্যালের পদের ক্ষেত্রে আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপলোড করতে হবে। এবং যারা CBT টেস্টে, কম্পিউটার বেসড টেস্টে শর্টলিস্টেড হবে তাদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের অরিজিনাল ইন্টারভিউ সময় দেখাতে হবে, ঠিক আছে। তো দেখো, এখানে বেতন এবং তার সঙ্গে যে বেনিফিট পাবে তোমরা এইসব পদগুলোতে সেগুলো দেখো, ঠিক আছে। তো মেডিকেল অফিসের ক্ষেত্রে বেতন হবে 50,000 থেকে 1,60,000 টাকা, ঠিক আছে। আফটার কমপ্লিশন অফ 1 ইয়ার অফ সার্ভিস ট্রেনিং তাদের বেতন হবে 60,000 থেকে 1,80,000 টাকা, ঠিক আছে। তো খুব আকর্ষণীয় বেতন এখানে তোমরা পাবে, ঠিক আছে। তো দেখো, অন্যান্য কি বেনিফিট পাবে দেখো, অ্যাপ্রক্সিমেটলি 16.4 লাখ পার ইয়ার তোমরা বেতন পাবে, ঠিক আছে। তো দেখো, এখানে ডেপুটি ম্যানেজারের ক্ষেত্রে বেতন হবে 70,000 থেকে 2 লাখ টাকা, ঠিক আছে। এবং সেটা হচ্ছে বছরে 21.8 লাখ টাকা, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, বেতনের সঙ্গে আর কি তোমরা বেনিফিট পাবে, ঠিক আছে। তো দেখো, বেসিক পে ছাড়া তোমরা ইন্ডাস্ট্রিয়াল ডিয়ারনেস অ্যালাউন্স পাবে, ঠিক আছে। এরপরে তোমরা দেখো, ক্যাফেটেরিয়া অ্যাপ্রোচ, নন প্র্যাকটিসিং অ্যালাউন্সেস 16% to 20% অফ বেসিক পে ফর মেডিকেল অফিসার। তারপরে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ঠিক আছে। ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট ফর সেলফ এবং ফ্যামিলির জন্য, ঠিক আছে। এইসবগুলো তোমরা পাবে। তার সঙ্গে পাবে হাউস রেন্ট অ্যালাউন্স, যেখানে তোমাদের দেওয়া হবে যদি কোম্পানির অ্যাকোমোডেশন তোমরা না পাও, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে মোড অফ সিলেকশন, ঠিক আছে, কীভাবে সিলেকশন করা হবে, ঠিক আছে। এখানে একটা কম্পিউটার বেসড টেস্ট হবে যেটা হিন্দি অথবা ইংরেজিতে হবে, ঠিক আছে। এবং যা নেওয়া হবে 90 মিনিট বা 1.5 আওয়ার, ঠিক আছে। এবং এখানে থাকবে 100টি অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন অন ডোমেন নলেজ, ঠিক আছে। এবং দেখো, যারা ডেপুটি ম্যানেজার বায়োমেডিক্যাল পদে আবেদন করবে সেক্ষেত্রে 100টি অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন থাকবে, 50 অন ডোমেন নলেজ অ্যান্ড 50 অন অ্যাপটিটিউড টেস্ট, ঠিক আছে। এই হলো তোমাদের CBT টেস্টের প্যাটার্ন, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, CBT টেস্টে মিনিমাম 50% মার্ক পেতে হবে জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের জন্য। এবং যারা রিজার্ভ ক্যাটাগরি প্রার্থী আছে, SC ST OBC, তাদের ক্ষেত্রে 40% মার্ক পেতে হবে CBTতে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, মিনিমাম কোয়ালিফাইং মার্ক যারা CBTতে পাবে তার থেকে 3 গুণ প্রার্থীকে ডাকা হবে যে সমস্ত শূন্যপদ আছে, ঠিক আছে।
তো বন্ধুরা দেখো, যারা সিবিটি টেস্টে মিনিমাম কোয়ালিফাইং মার্ক পাবে তাদেরকে ইন্টারভিউ জন্য ডাকা হবে, ঠিক আছে। তো দেখো এখানে ইন্টারভিউতে কোনো কোয়ালিফাইং মার্ক নেই, তবে ইন্টারভিউতে তোমরা যা মার্ক পাবে এবং সিবিটি টেস্টে যা মার্ক পাবে তার উপর ভিত্তি করে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। এবং দেখো এখানে সিবিটি টেস্টের উপর 80% ওয়েটেজ থাকবে এবং ইন্টারভিউতে যা মার্ক পাবে তার উপর 20% ওয়েটেজ থাকবে, ঠিক আছে। এবং দুটো মার্ক যোগ করে কিন্তু ফাইনাল শর্ট লিস্টিং করা হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, ফিজিক্যাল মেজারমেন্টসগুলো পুরুষদের ক্ষেত্রে উচ্চতা 150 সেন্টিমিটার, ওজন 45 কেজি, বুক ফুলিয়ে 75 সেন্টিমিটার, না ফুলিয়ে 72 সেন্টিমিটার। মহিলাদের ক্ষেত্রে উচ্চতা 143 সেন্টিমিটার, ওজন 35 কেজি, বুক ফুলিয়ে 79 সেন্টিমিটার এবং না ফুলিয়ে 75 সেন্টিমিটার, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, পরীক্ষা সেন্টার কোথায় হবে, ঠিক আছে। ডেট, টাইম অ্যান্ড টেস্ট সেন্টার ফর সিবিটি ইন্টারভিউ উইল বি intimated to eligible candidates through call letter, admit card and information shall be shared through email, SMS, সেল ওয়েবসাইট, ঠিক আছে। তার মানে পরীক্ষার সেন্টার, তারিখ এবং সময় তোমাদেরকে কল লেটার, অ্যাডমিট কার্ডের মাধ্যমে এবং SMS, ইমেল এবং সেলের ওয়েবসাইটে পরে জানানো হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে একটা অ্যাপ্লিকেশন ফি আছে যেটা হলো 700 টাকা জেনারেল, OBC, EWS ক্যান্ডিডেটের জন্য, এবং যারা SC, ST, PWBD, ESM ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 200 টাকা। এবং এই ফিটা তোমরা নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ATM কাম ডেবিট কার্ড এইসবের মাধ্যমে তোমরা এই ফিটা দিতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমরা কীভাবে আবেদন করবে, তোমরা যাবে www.sel.co.in এই ওয়েবসাইটে যাবে, তারপরে সেখানে গিয়ে ক্যারিয়ার পেজে যাবে, ঠিক আছে। এবং সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। অল্টারনেটিভলি তোমরা www.selcareers.com এখানে গিয়েও আবেদন করতে পারো, ঠিক আছে। তো আবেদন করার জন্য তোমাদেরকে লেটেস্ট ফটোগ্রাফ স্ক্যান করতে হবে 50 কেবির মধ্যে, এবং সিগনেচার তোমাদের স্ক্যান করতে হবে 20 কেবির মধ্যে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, সেলের ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে গেলে প্রথমে তোমাদেরকে অন টাইম রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। এবং তারপরে তোমাদের লগ ইন করতে হবে, ঠিক আছে, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা অনলাইনে সাবমিট করার পরে তোমরা সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট করে নেবে, যার উপরে থাকবে তোমাদের ইউনিক অ্যাপ্লিকেশন আইডি নাম্বার, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, সিবিটি টেস্ট এবং মেডিকেল এক্সামিনেশনের জন্য তোমাদেরকে কোনো ট্রাভেলিং অ্যালাউন্স বা থাকা খাওয়ার খরচা দেওয়া হবে না, সবই তোমাদেরকে নিজেকে বইতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, যারা ডিস্টেন্স মোডে অথবা করেসপন্ডিং কোর্সে অথবা অফ ক্যাম্পাস মোডে রিকোয়ার্ড কোয়ালিফিকেশন পেয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে আবেদন করা শুরু হয়ে গেছে ডিসেম্বরের 23 তারিখ থেকে, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে জানুয়ারির 20 তারিখ 2024, ঠিক আছে। তো 2024-এর জানুয়ারির 20 তারিখ হলো আবেদন করার শেষ তারিখ, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি সেটা চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।